হ্যালো, আসসালামু আলাইকুম। লোভনীয় একটা নাস্তা নিয়ে আসলাম আজকে। বাচ্চা বড় সবারই পছন্দ হবে। নাস্তাটা বানানো খুবই সহজ। প্রথমে নিয়েছি এখানে আটা, লবণ, তেল। এই এটা শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে তারপরে আস্তে আস্তে পানি দিয়ে এটাকে ডো করে নেব। আমার ডো বানানো হয়ে গিয়েছে। এই ডোটা রেস্টে রেখে দিবেন 10 মিনিট। এইখানে নিয়ে নিয়েছি পাস্তা। পাস্তাটাকে আমি 5-6 মিনিট মতো বয়েল করে নেব। পানিটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। পানির ভেতরে অবশ্যই লবণ আর একটু তেল দিয়ে দিবেন, তাতে পাস্তা এইরকম ঝরঝরা হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই পাস্তাগুলিকে আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে এখন টুকরো টুকরো করে কেটে নেব। পাস্তার এই টিপসটা আপনি ফলো করবেন, তাতে দেখবেন যে পাস্তা একদম লেগে যাবে না একটা আরেকটার সাথে, আর সুন্দরভাবে এটা বয়েল হয়ে যাবে। তারপরে এটা কুচি কুচি করে কেটে নেবেন। আমি এটা পুর বানাবো, এই জন্যই এটাকে কুচি করে কেটে নেব। পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন। আমি একটা বটবড়ি দিয়েছি, তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ, আর এটা দিয়েছি এখানে পাস্তা সস, টমেটো সস আর পাস্তা মশলা। সবগুলি একত্রে এটার সাথে মিশিয়ে নেব। একদম আঠা আঠা একটা ভাব আসবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। সসটা একটু অনেকখানি ব্যবহার করবেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো সসটা ব্যবহার করেছি। আপনার কাছে যদি এই মেয়োনিজ আর পাস্তা সস কিছুই না থাকে, তাহলে আপনি হোয়াইট সস বানিয়েও এটা দিতে পারেন। তারপরে এটা দেখতে পাচ্ছেন আমি এই লিচি কেটে নিয়েছি। লিচি কেটে এই ডিজাইনটা বসিয়ে দেব। এই কাছের আপনি যে কোনো ডিজাইন বসাতে পারেন। তারপরে এই বাটিটা উল্টে ডিজাইনটা ওই পাশে রেখে দেব। ওই পাশে রেখে এই পাস্তার এই পুরটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি পুরি বানিয়েছি, এখানে পুরটাই কাজে লাগবে। তারপরে এখানে আস্তে আস্তে দিয়ে ভরে দেবেন। তারপরে একটা আইসক্রিমের কাঠি নেবেন। এটা চাইলে আপনি যদি কাঠি ছাড়া বানাতে চান, তাহলে এমনি আপনি এটাকে সিল করে দিতে পারেন। আমি একটু কাঠি দিয়ে সিল করেছি, যাতে বাচ্চারা খুব পছন্দ করে। যেভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী যেভাবে আমি পাস্তাটা সিল করছি, বা এই যে পাস্তার পুর দিয়ে এভাবে আপনি সিল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বা আস্তে আস্তে আলতো হাতে এটাকে ভালোভাবে সিল করে দিবেন। একদম এটা কিন্তু বয়েল হবে, এজন্যে এটা একদমই ভিতরে যাতে পানি ঢুকে না যায় সেই খেয়াল রাখতে হবে। তো আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। আমার পানিটাও বয়েল হয়ে গিয়েছে। পানিটা বয়েল হওয়ার পরে এটাকে দিয়ে দিবেন। 10 মিনিট বয়েল করবেন। 10 মিনিট বয়েল করার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা। ডিজাইনটাও সুন্দর লাগছে। ডিজাইনটা কতটা সুন্দর বসে গিয়েছে। তারপর নিজের মতো সাজিয়ে এটাকে পরিবেশন করবেন।